গুড আফটারনুন গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের লাঞ্চ মেনু দহি কাতলা। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমরা কাতলা মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, মিডিয়াম একটু বড় পিসই রেখেছি। মাছটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে রাখলাম, তার মধ্যে আস্তে আস্তে ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমরা সর্ষের তেলটা ইউজ করলাম, তারপরে আমরা এক এক করে নুন দিলাম, একটু হলুদ মেশালাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। তোমরা অনেকে হয়তো ভাববে যে মাংস ম্যারিনেট করে বা মাছ কেন করছি, তো এটা ম্যারিনেট করলে এটার মধ্যে নুন তেল হলুদটা ভালো করে যাবে আর কি, মাছটা নরম হবে, সফট হবে। তো তারপরে 5 থেকে 6 মিনিট ম্যারিনেট করে রেখে কড়াইয়ে সর্ষের তেলও ইউজ করতে পারো, অনেকে আছে সয়াবিন অয়েল ইউজ করে, তো যে কোনো তোমাদের চয়েস। আমি এখানে সর্ষের তেল ইউজ করলাম। তো গরম হয়ে গেলে তেলটা কড়াইয়ে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমাদের মনে রাখতে হবে যে যাতে খুব কড়া না ভাজা হয়, কারণ এটা যত হালকা ভাজা হবে ততই ভালো। মাছটা হালকা ভাজা হলে ততই টেস্ট হবে খেতে। তো মাছগুলো আস্তে আস্তে এক এক পিঠ করে আমরা উল্টে দেব। খুব একটা কড়া ভাজবো না, শুধু জাস্ট এক পিঠ করে করে উল্টে দিলেই হয়ে যাবে। মাছটাকে জাস্ট হালকা ফ্রাই। তো দেখো আমার মাছটা আমি উল্টাচ্ছি। তো মাছটা একটু হালকা করে ভেজে তারপরে তুলে নেব। মাছ তো ভাজতে একটু টাইম লাগবেই। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে দই এটাকে ভালো করে ফেটিয়ে তারপরে এক এক করে দইয়ের মধ্যে অ্যাড করব আদা বাটা। প্রথমে আদা বাটা রেখেছি, আর এতে বেশি মশলা দেব না। আদা আছে, এর মধ্যে পোস্ত লঙ্কা বাটা একসাথে মিক্সড করে দইয়ের মধ্যে এটাকে মেলাবো। মিলিয়ে তারপরে কড়াইয়ে সর্ষের তেল আবার একটু কিছুটা দিলাম, দিয়ে এর মধ্যে দিলাম ফার্স্টে ফোড়ন। এটা হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1 থেকে 2টো তোমরা দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। আমি একটা শুকনো লঙ্কা এখানে ব্যবহার করলাম। তারপরে এটা একটু গরম হয়ে গেলে অল্প করে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিলে তারপরে এর মধ্যে একটু টমেটো কুচি দিলাম। টমেটো অনেকে ব্যবহার করতে পারে আবার করে না, তো নিজের এটা তোমাদের চয়েস। তো আমি এখানে ব্যবহার করলাম, একটা টমেটো কুচি দিলাম। এটাকে ভালো করে একটু গরম হয়ে নাড়াচাড়া করার পরে লাল লাল হয়ে গেলে তারপর এর মধ্যে আদা বাটা লঙ্কা বাটা পোস্ত বাটা জিরে বাটা এগুলো একসাথে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না এটা থেকে একটু তেলটা না বেরোয়। তারপরে ওর মধ্যে অ্যাড করে দিলাম নুন। তারপরে দেখো এটা কষাতে হবে, কষতে কষতে আস্তে আস্তে তেলটা ছাড়বে। তার আগে মাছগুলো দেবে না। আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি, এবারে একটু জল দিলাম সামান্য। খুব বেশি জল দেবে না, কারণ এটা যত গা মাখা হবে তত ভালো। তো এবার জলটা দেওয়ার পরে ফুটে গেল, তারপরে আমি আস্তে আস্তে মাছগুলো ছাড়ছি। মাছগুলো ছাড়ার পরে বেশিক্ষণ টাইম লাগে না রান্না হতে, জাস্ট এক পিঠ করে এগুলো উল্টে দিতে হবে। এটার পরে আর জল ইউজ করবে না, কারণ তাহলে ভালো হবে না খেতে। আর আমরা নুন হলুদ এখানে যেহেতু ইউজ করিনি, তেমন হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়েও তোমরা কালারটা আনতে পারো। এই যে আমার দেখো রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এটা ফুটতে থাকবে, একটু জাস্ট গা মাখা হয়ে যাবে। তারপরে ফুটে ওঠার পরে একটু মিষ্টি দেওয়ার পরে চিনি ব্যবহার করেছি, তারপর